उसने কি আছে অঘূর্ণায় এইখানে শোনা হয়েছে এটা বড় প্রশ্ন দেখো প্রশ্নের ভিতরে অনেকগুলো পার্ট আছে অনেক কিছু বের করতে হয়
এই যা আছে সব কিছু দিয়েই কাজ হবে। তাহলে আমাদের শুধু প্রশ্নে দেওয়া আছে কি, শুধু স্রোত ফাংশনটা দেওয়া আছে, সাই দেওয়া আছে, আর এই সব ফলাফলগুলো বের করতে হয়। প্রথম প্রশ্ন হচ্ছে অগৌণায়, মানে অগৌণের মধ্যে এইটা চেক করতে হবে। এইটা যদি আমরা প্রমাণ করতে পারি ন্যাবলা ক্রস কিউ ইকুয়াল টু 0 ভেক্টর, তাহলে এইটা হবে। আর কিউ বের করতে গেলে লাগবে ইউ আর ভি, আর ইউ আর ভি এর ভিতরে এই সাইয়ের সম্পর্ক আছে। এইটা দিয়ে ইউ বের করব, এইটা দিয়ে ভি বের করব, তারপরে কিউ বের করব, তারপরে এই সূত্র দিয়ে এইটা বের করব। এরপরে কি বলছে, বেগ বিভব নির্ণয় করো। বেগ বিভব হচ্ছে ফাই। তাহলে ইউ আর ভি এর সাথে এই সমীকরণ দিয়ে আমরা ক্যালকুলেশন করে ফাই বের করব, এই দুটো দিয়ে। তাহলে এই দুটো ব্যবহার করলে এইটা হয়ে যাবে। এরপরে কি বলছে, ফাই আর সাই ল্যাপ্লাস। যদি কোনো ফাংশনকে এক্স এর সাপেক্ষে দুইবার ডেরিভেটিভ আর ওয়াই সাপেক্ষে দুইবার ডেরিভেটিভ করে যোগ করলে 0 হয়, এই সমীকরণকে ল্যাপ্লাসের সমীকরণ বলা হয়। তা আমরা প্রমাণ করব, এইখানে ফাই দিয়ে এই সমীকরণ প্রমাণ করব, আর এইখানে সাই দিয়েই সমীকরণ নিয়ে আসবো। অর্থাৎ ফাই দ্বারা এই সমীকরণ সিদ্ধ হয়, আর সাই দ্বারা এই সমীকরণ। তাহলে এইটা হলো ল্যাপ্লাসের সমীকরণ। এই দুইটার জন্য এই সমীকরণ দেখাতে হবে। আর যে শেষ প্রশ্ন, স্রোত রেখা আর বিভব রেখা। স্রোত রেখা আমরা পড়ছিলাম, মনে পড়ে যে স্রোত ফাংশন বরাবর স্রোত রেখা ধ্রুবক, ফাই ইকুয়াল টু সি। ওই সমীকরণ দিয়ে আমরা স্রোত রেখা বের করব। আর বিভব রেখা, বিভব ফাংশন বরাবর বিভব রেখা ধ্রুবক, ফাই ইকুয়াল টু সি, ওইটা দিয়ে ফাই বের করব। তাহলে প্রশ্ন অনেক বড়, কিন্তু এইটুকু হলো এই প্রশ্নের জন্য মূল। এই সব ব্যবহার করবো আমরা পর্যায়ক্রমে।
তো দ্বিমাত্রিক প্রবাহের ক্ষেত্রে কে এবং জেড এর উপস্থিতি নাই বলছিলাম না, আমাদের কিন্তু এই যে এইখানে কে এবং জেড নিয়ে আসার কারণ হলো আমরা যেহেতু কার্ল বের করতেছি, কার্ল বের করতে গেলে 3/3 নির্ণয় প্রয়োজন। এই জন্য আমরা ওই কে এর সহগ 0 ধরে এখানে যেহেতু কে নাই তারপর ওই নির্ণয়টা তৈরি করছি। আচ্ছা, এখন এই নির্ণয়কের মান বের করো, মান বের করে যদি 0 ভেক্টর পাওয়া যায় তাহলে আমরা বলবো প্রবাহটি অঘূর্ণায়মান। নির্ণয়কের মান বের করা বুঝো কিভাবে বের করে? কিভাবে হলে দেখ, আই এইটা আর এইটা 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 গুণ মানে এই জিরোকে এইটা অবশ্যই ডেরিভেটিভ হবে। আর এই ওয়াই কে জেড এর সাপেক্ষে দেবে গুণ করে কেমন? এটা অপারেটর না, গুণ করে কিভাবে? ওই ডেরিভেটিভটা এই জায়গায় প্রয়োগ হবে। তাহলে আমাদের এই যে 0i যোগ 0j যোগ 0k এটাতে 0 ভেক্টরের 3 ডাইমেনশনের রূপ, এটা হলো 0 ভেক্টর। তাহলে আমরা কি সিদ্ধান্ত নিতে পারি? দেয়ারফর প্রবাহটি অঘূর্ণায়মান। দেয়ারফর প্রবাহটি অঘূর্ণায়মান। বেগ বিভব, যেহেতু ইউ আর ভি জানা আছে আর বেগ বিভবের সাথে ইউ আর ভি এর সম্পর্ক আছে, আমরা এবারে এখন কিভাবে এর ভিতর থেকে ফাই পাবো কিভাবে?
ইন্টিগ্রেশন করতে হবে, ভালো কথা। কোনটাকে ইন্টিগ্রেশন, 1 নাম্বার না 2 নাম্বার? দুইটার ইন্টিগ্রেশন করতে হবে। দুইটার ইন্টিগ্রেশন করলে কি হবে? দুইটার ইন্টিগ্রেশন করি, আমার তো ফাই পাইলেই হয়, তাহলে 1 না 2 কোনটা দিয়ে ফাই বের করবো? যে কোনোটা করলেই হয়ে গেল। এখন আমাদের এখানে সমীকরণ ফাই বের করতে হলে দুইটাই ব্যবহার করতে হবে। করতে হবে, আমাদের ইন্টিগ্রেশন করলে একটা দুর্ভোগ আসবে, তো অজানা দুর্ভোগ। ওই দুর্ভোগটা বের করার জন্য আবার অন্য সমীকরণ ব্যবহার করতে হবে। আগে কোনটা নেব, পরে কোনটা নেব? যদি 1 নম্বর সমীকরণ আগে ব্যবহার করি, পরে 2 নম্বর ব্যবহার করতে হবে। আর যদি 2 নম্বর আগে ব্যবহার করি, পরে 1 নম্বর ব্যবহার করতে হবে। অতএব এটা যে কোনো একটা নিয়ে কাজ করলেই হবে। অর্থাৎ দুইটাই যেহেতু ব্যবহার করতে হবে, কোনো সিরিয়াল নাই। তুমি 1 নম্বর আগে ব্যবহার করলে 2 নম্বর পরে ব্যবহার করতে হবে। আর 2 নম্বর যদি আগে ব্যবহার করো তাহলে 1 নম্বর। অর্থাৎ এখানে কোনো অপশন নাই, দুটোই। তাহলে আমরা যে কোনো একটা সমীকরণকে ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশন করে এরপর সেই ইন্টিগ্রেশনের দুর্ভোগ বের করার জন্য আবার অন্য সমীকরণ ব্যবহার করি। কিছু বোঝা গেছে কি না? কি বোঝা গেছে? ইন্টিগ্রেশন তো সি আসবে। আমি এফ দিছি, ইচ্ছা মতো সুন্দর একটা কথা, ইচ্ছা মতো নেওয়া যায়। ইচ্ছা মতো কেউ নেওয়া যায়। ইন্টিগ্রেশন করলে লাগবে সি, আর আমি নিয়েছি এফ অফ ওয়াই। তাহলে এটা ইচ্ছা মতোর বিষয় আছে কোনো? কারণটা কি, কেন এফ অফ ওয়াই নিয়েছি? সি নিলে হবে কি না? তাহলে ইচ্ছা মতো নাহলে সি নিলে হবে? আচ্ছা, কি জানা আছে? 3rd ইয়ারে কমপ্লেক্স অ্যানালাইসিসে পড়ছিলাম, হারমোনিক ফাংশন চ্যাপ্টারে। তা তো কিছুই মনে নাই, তখন সাবধান করে দিয়েছিলাম যে 4th ইয়ারে হাইড্রোডাইনামিক্সে পড়া লাগবে। লাভ হয়নি। আচ্ছা, বিষয়টা খেয়াল করো, এই যে আমাদের স্রোত ফাংশন আর বেগ বিভব দ্বিমাত্রিক, তো সবার মধ্যে 2টা চলক আছে। কটা চলক? 2টা চলক আছে, এক্স এবং এই যে ফাই এর ভিতরে চলক আছে 2টো, এক্স আর। কিন্তু আমরা ইন্টিগ্রেশন করছি কার সাপেক্ষে? তাহলে ওয়াই চলককে দুর্ভোগ দেওয়া হয়েছে। তো এই জন্য যখন কোনো ফাংশনের ভিতরে একাধিক চলক থাকে, ইন্টিগ্রেশন করলে দুর্ভোগটা যে চলকগুলো ব্যবহার করা হবে না তার ফাংশন হবে। এ কথা 20 বছরে বুঝাইতে পারিনি, কারণ বুঝাইতে পারলে তো এখন বলতে পারতাম। তাহলে ওয়াই আসছে কেন? কিন্তু যদি এমন হতো ফাই ইকুয়াল টু মনে করো এক্স স্কোয়ার প্লাস, এইভাবে হতো, যদি একটা চলকের ফাংশন হতো, তখন এই যে সি আসতো। তাহলে ফাইয়ের মধ্যে চলক কয়টা? 2টো। ইন্টিগ্রেশন সি কার সাপেক্ষে? তাহলে ওয়াই চলকটাকে দুর্ভোগ রেখেছি, এই জন্য এই দুর্ভোগটা ওয়াই এর ফাংশন। আচ্ছা, আরও বিভিন্ন প্রশ্নে আসবে এই ঘটনা এই চ্যাপ্টারেই। আচ্ছা, এখন যে আমরা এখানে এই ফাই তো হয়ে গেছে, কিন্তু একটু অসুবিধা আছে, এইটা তো জানি না, এটা তো জানা। এফ অফ ওয়াই মানটা বের করতে হবে কি দিয়ে? এই সমীকরণটা দিয়ে। এফ অফ ওয়াই বের করতে এখানে আছে কি?
ডেল ফাই বাই ডেল। তাহলে এই যে রেজাল্টটা পেয়েছে এটাকে ওয়াই সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করে এই মানটা এটা বসাই দিলেই এফ অফ ওয়াই বের হয়ে যাবে। বুঝে আসছে কথা? এইটা বসাতে গেলে এটা আবার কি দিয়ে ডেফিনিশন করতে, তাহলে ওয়াই সাপেক্ষে একটা ডেরিভেটিভ করো, ডেল ফাই বাই ডেল ওয়াই ইকুয়াল ডেল ওয়াই নেই 0 আর এফ অফ ওয়াইকে ডেরিভেটিভ হলো এফ ড্যাশ ওয়াই, ওয়াই সাপেক্ষে ডেরিভেটিভ। এখন বের করার কথা ছিল এফ অফ ওয়াই, তাহলে আরও জামেল হয়ে গেছে, এফ ড্যাশ ওয়াই চলে আসছে। এফ ড্যাশ ওয়াই বের করতে চাইলে আমরা এটাকে ইন্টিগ্রেশন করলে এফ অফ ওয়াই বের হয়ে যাবে। তাহলে আগে এটার মানটা বসাই দিই 2 নম্বর থেকে। এখান থেকে আমরা বলতে পারি এফ ড্যাশ ওয়াই ইকুয়াল টু মাইনাস ওয়াই। কোন জায়গা থেকে পাইছি? 2 হতে। এটা ইন্টিগ্রেশন করো তাহলেই হয়ে যাবে। এফ অফ ওয়াই ইকুয়াল টু মাইনাস ওয়াই স্কোয়ার বাই 2। এখন কিন্তু আর কোনো অজানা ফাংশন আসবে না, ধ্রুবক সি আসবে। কারণ কি? কারণ এর ভিতরে চলক একটাই চলক আছে, এই জন্য ইন্টিগ্রেশন করেছি, সি আছে। ইন্টিগ্রেশন সি লেখো, সমাকলন করে, সমাকলন 3 নম্বরে এই মানটা বসাই দাও, 3 ইমপ্লাই ফাই ইকুয়াল টু এক্স স্কোয়ার বাই 2 মাইনাস ওয়াই স্কোয়ার বাই 2 প্লাস সি। ইহাই নির্ণয় বেগ বিভব। এরপরে বের করতে বলছে ফাই এবং সাই ল্যাপ্লাসের সমীকরণ